চারটে কাঁচা লঙ্কা কিন্তু দেখতে পাচ্ছ তো মাংসের আলুটা কত সুন্দর নরম হয়েছে দেখো, পুরো গলে যাচ্ছে। এদিকে রিম্পি বসে আছে, এদিকে মা বসে আছে, আর মধ্যেখানে মহারানী খাচ্ছেন মাংস। আর মোটেই মহারানী নয়, 2 বছর দিয়ে কলা গাছ, মধ্যেখানে মহারাজ। মোটেই না, মধ্যেখানে গোপাল ভাঁড়। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো বেশ ভালোই আছি। তো সবার প্রথমে তোমাদের জানাই, এটা যেহেতু আমার পুজোর পরে একদম প্রথম ইতিংশ, তো সেই জন্য তোমাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর বড়দেরকে আমার তরফ থেকে, আমাদের ব্লু হেভেন ফ্যামিলির সবার তরফ থেকে প্রণাম, আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। তো আমি আজকে তোমাদের সামনে, যেহেতু এটা বিজয়া দশমীর স্পেশাল আর কি ইতিংশ, তো সেই জন্য আমি তোমাদের সামনে একটা আজকে আমিষ থালি এনেছি, ঠিক আছে? তো চলো তাহলে দেখিয়ে দিই এই আমিষ থালিটার মধ্যে কি কি আছে। তো প্রথমেই নিয়েছি, এখানে আছে ভাত, এখানে আছে 4টে কাঁচা লঙ্কা, আছে পেঁয়াজ, লেবু, আর এখানে আছে শাক, আছে উচ্ছে আলু ভাজা, চাল কুমড়ো আলু পোস্ত, আর এখানে আছে মাটন, আলু দিয়ে মাটন, যেটা আর কি আমার তো আমার খুবই পছন্দের একটা খাবার। আমার শুধু একা নয়, তোমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। আর এখানে আছে এক্সট্রা গ্রেভি, আর এখানে আছে যেহেতু বিজয়া দশমীর স্পেশাল ইটিং শো, তো সেই জন্য ধরো মিষ্টি তো রাখতেই হবে। তো এখানে আছে 2টো রসগোল্লা। তাহলে চলো, খিদেও পেয়ে গেছে এত সুন্দর খাবার দেখে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চটপট খেতে শুরু করে দিই। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো, প্রথমে শাকটা দিয়েই খাই। শাকটা বেশ ভালোই হয়েছে। চারটে কাঁচা লঙ্কা কিন্তু দেখতে পাচ্ছ তো, 4টে খেতে পারবো কিনা সেটা তো জানি না, তোমরা দেখতে থাকো। একটুখানি ঝালটা খাই, দেখা যাক কটা খেতে পারি। এখন আমি উচ্ছে আলু ভাজা দিয়ে খাচ্ছি। চারটে লঙ্কা যেটুকু পারিস না। এখন খাচ্ছি চাল কুমড়ো আলু পোস্ত, চাল কুমড়ো আলু পোস্ত আর কলাইয়ের ডাল, একাই 100। ভালোই হয়েছে পোস্তটা।
কথা উঠবে না। কি ভালো পেঁয়াজ কামড়ানোর আওয়াজ, এতেই তো অডিয়েন্সদের চোখ জিভ দিয়ে একদম জল চলে এলো। অডিয়েন্সের চোখ দিয়ে জল চলে এলো। না, পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়েও জল আসে, কথাটা একদম ভুল নয়। এদিকে রিম্পি বসে আছে, এদিকে মা বসে আছে। আর মধ্যেখানে মহারানী খাচ্ছেন মাংস আর ভাত। মোটেই মহারানী নয়, 2 বছর দিয়ে কলা গাছ, মধ্যেখানে মহারাজ। মোটেই না, মধ্যেখানে গোপাল ভাঁড়। খাচ্ছিস না? মাংসটা কাকিমা বেশ ভালোই করেছে। কাকিমাকে বলো তো, আমাদের বাড়িতে যে রান্না করছে সেই কাকিমার কথা বলছি। হচ্ছে মাংস মাকে আর রিম্পিকে দেখাচ্ছি, ওরা খেয়ে নিয়েছে। এটা যেহেতু বিজয়া দশমীর স্পেশাল একটা এপিসোড, তার জন্য কিন্তু শেষ পাতে মিষ্টির ব্যবস্থাও রাখা হয়েছে। লেবুটা দিতেই তো ভুলে গেলাম। লেবু না দিলে কি আর মাংস ভাত জমে? জমে না। লেবু দিয়ে পুরো ভাতটা মাখিয়ে নিচ্ছে, টেস্টটা খুব সুন্দর হবে। কে মাখা করছে বলো তো? আমাদের চিন্টু। আর মাংসের আলুটা কত সুন্দর নরম হয়েছে দেখো, এই যে, পুরো গলে যাচ্ছে। ভালোই হয়েছে। সাথে তোমাদের এখন আরেকটা কথাও বলে দিই, যেটা না বললেই নয়। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:05। এটাকে তোমরা রাতের খাবারই মনে হয় বলতে পারো। রাতের ঠিক নয়, মানে যারা চ্যালেঞ্জ ভিডিও করে তারা জানে যে সবকিছু গোছাতে গোছাতে একটু লেট হয়ে যায়। তিন নম্বর লঙ্কা।
তোমরা তো সবাই জানো যে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তার কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলেই কিছুদিনের মধ্যে আসতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখবে। মাংসের আলু খেতে আমার হেভি লাগে, খুবই ভালো লাগে। মাংসগুলো নরম, এত সুন্দর হয়েছে, খুব ভালো নরম হয়েছে মাংসগুলো। যেহেতু বিজয়া দশমীর পরে এটা প্রথম আমার ইটিং শো, তো সেই কারণে আজকে তোমাদের সামনে মাংস ভাতটা নিয়ে আসলাম।
পুরো পেট ভরে গেছে। তো বাটিতে এখনো 2 পিস মাংস রাখা আছে, আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। রসগোল্লাটা একটা খেতে হবে। গরম হয়েছে। তো চলো তাহলে আজকে আমার এই ইটিং শোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এরকম আরো অনেক ইটিং শো দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখবে আমাদেরকে, আমরা নিশ্চয়ই তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আগে অবশ্যই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সেফ থেকো। তো চলো তাহলে আজকের মতো তোমাদের সাথে টাটা।